সুপ্রিয় দর্শক, দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো প্রতিরোধে অনন্য গোপালগঞ্জ, ইতিহাসে লেখা রবে যেই দিন, থাকছে বিস্তারিত। আরও জানিয়ে দেব ইউনূস ফ্যাসিস্ট সরকার এখন ভয় পায় ছাত্রলীগের নাম শুনলেও, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব গোপালগঞ্জে যুদ্ধাবস্থা, কার বিরুদ্ধে এই প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ইউনূস ফ্যাসিস্ট সরকার এখন ভয় পায় ছাত্রলীগের নাম শুনলেও। পিরোজপুরের নাজিরপুর ছাত্রলীগের 4 জন সাহসী সংগঠক শোভন, পল্লব, সিয়াম ও পিয়ালকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে দখলদার ইউনূস বাহিনী। মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে সরকার এখন একটাই বার্তা দিচ্ছে, যারা গণতন্ত্র চায় তাদের গলা চেপে ধরো। এই নিপীড়ন নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সর্ববৃহৎ ষড়যন্ত্রের অংশ। সারা দেশে পরিকল্পিতভাবে ছাত্রলীগ নেতাকর্মীদের তুলে নিয়ে যাচ্ছে, গায়েবী মামলা দেওয়া হচ্ছে, আর স্বাধীনতার পক্ষে কণ্ঠগুলোকে স্তব্ধ করার হীন অপচেষ্টা করছে ইউনূস। এদিকে আওয়ামী লীগ থামে না, আওয়ামী লীগ ভয় পায় না, কারণ এ লড়াই শুধু ছাত্রলীগের নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের লক্ষ্যাল লড়াই। গোপালগঞ্জে মানবতাবিরোধী অপরাধ, এনসিপির পলায়ন এবং ইন্টারিম সরকার যে সেনাবাহিনীর ভূমিকা। 32 নম্বর ধ্বংসের পর অবৈধ ইউনূস সরকার আর তার তল্পিবাহক এনসিপি এবারে লক্ষ্য হলো টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়া ধ্বংসের অভিপ্রায় নিয়ে একের পর এক হুমকি দিয়ে গেছে তারা। মাস্ট টু গোপালগঞ্জ নামে উস্কেনি দিয়ে গেছে সাধারণ মানুষদের। গোপালগঞ্জে মানুষ ভোলেনি তাদের সন্তান শেখ মুজিবকে। বঙ্গবন্ধুর করা অসম্মানের প্রতি বুক পেতে দিয়ে বুলেটের সামনে। সেনাবাহিনী আজ যেন পূর্ব পাকিস্তানের প্রতিচ্ছবি। তারা গুলি চালায় নিরস্ত্র মানুষের ওপর, পা দিয়ে পাড়িয়ে মেরে ফেলে মুমূর্ষ মানুষকে। এই অবৈধ সরকার জমের মতো ভয় পায় বঙ্গবন্ধু আর মুজিববাদকে। বিশ্বের বিভিন্ন দেশের ঘটে যাওয়া কালার রেভুলেশনের পরবর্তী অবস্থানের মতো গৃহযুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করতে চায় বাংলাদেশ মানবতার বিরুদ্ধে। অপরাধ সংগঠন, হত্যা, বিচারের পথ বাধাগ্রস্ত করা, 1971 সালের মতো ঘরে ঘরে আটক কিছু করতেই পিছুপা নয় তারা। এদিকে আমেরিকার সাথে চলছে দেশ বিক্রি করে দেওয়ার এক মরণঘাতী চুক্তি। প্রশ্ন জাগে জনগণকে, এই চুক্তি থেকে নজর সরাতে কি চায় আর কি বেছে নিয়েছে গোপালগঞ্জ সহিংসতা চালানোর এই পন্থাকে। এই সব কিছুই নিয়েই শেখ হাসিনার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এদিকে গোপালগঞ্জের যুদ্ধাবস্থা, কার বিরুদ্ধে এই প্রস্তুতি। গোপালগঞ্জ এখন এক অঘোষিত যুদ্ধক্ষেত্র। নদীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল, রাস্তায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি, চারদিকে ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকা। মোবাইল, ইন্টারনেট বন্ধ, সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ। আতঙ্কে ভীত সাধারণ মানুষ। প্রশ্ন উঠেছে, এত সামরিক শক্তি কার বিরুদ্ধে? সরকার বলছে এটি নিরাপত্তা রক্ষার পদক্ষেপ, কিন্তু নিরাপত্তার নামে জনগণকে উপরেই যদি এই অস্ত্র তাক করা হয়, তবে তা রাষ্ট্র নয়, দখলদারিত্বের পূর্বাভাস। বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জে আজ সেই সাধারণ মানুষদেরই গুম, আটক ও নিপীড়নের শিকার হতে হচ্ছে, যারা একদিন স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। 3000-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে, অনেককে 24 ঘন্টার পরও আদালতে তোলা হয়নি। পরিবার জানে না আপনজন কোথায়, কি অবস্থায় আছে। সেনাবাহিনী, কোস্টগার্ড, র্যাব, পুলিশের দায়িত্ব দেশ রক্ষা, জনগণের সেবা, কিন্তু গোপালগঞ্জে তারা জনগণকেই শত্রু মনে করছে। এই অবস্থান শুধু অন্যায় নয়, জাতির আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা। গোপালগঞ্জের প্রতীক স্বাধীনতা, নেতৃত্ব ও গণতন্ত্রের সেই প্রতীকের যদি সোনার বুট পড়ে, ট্যাঙ্কে ঘোরে বাংলা সংবাদ চাপা পড়ে, তবে এই শুধু একটি জেলা নয়, পুরো জাতির সংকেত। যদি রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, ইতিহাস একদিন সেই রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করাবে।